এই হাজার হাজার কোটি টাকা এই দেশের থেকে পাচার করে নিয়ে গেছে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারতেছি। তাহলে যদি আমাদেরকে এই 2 দিন যদি 9, 10, 11 এই 2 দিন যদি আমাদেরকে ভাড়াটা দূরপাল্লার ভাড়া যেরকম ট্রেন ভাড়া, দূরপাল্লার বাস এবং কি লঞ্চ 2 দিন যদি সরকার ফ্রি করে দিত তাহলে তো আমরা উপকৃত হইতাম। আমরা তো ওদেরকেই ভোট দিব। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের আরো আগ্রহ হইতো, আমরা বুটে যাইতাম। এখন আমরা সারা রাত থেকে 10,000 টাকা বিক্রি করতে পারছি না এই ইলেকশনের কারণে। মানে ইলেকশনের কারণে ক্রেতারা আসতে পারতেছে না। ক্রেতারা আসতে পারতেন না, জ্যামের কারণে। আমরা ঢাকা থেকে 11 ঘন্টা সময় লাগছে কালকে আসতে। যেখানে রাস্তা 1 থেকে 1.5 ঘন্টা রাস্তা, এখানে আসছি 11 ঘন্টা লাগছে। 11 ঘন্টা লাগছে। তো এটা কিভাবে সম্ভব? আমরা ভোট দিতে যাবো 3 ঘন্টার রাস্তা। এটাই আমার দাবি ছিল। হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীদের এটাই দাবি ছিল, ঈদের পরে নির্বাচনটা হোক, সুস্থভাবে হোক, সবাই গ্রামগঞ্জে যাইবো, যাওয়ার পরে সুন্দরভাবে ঈদ মনে করেন যে সুন্দরভাবে ভোট টুট দিব, ভালো হবে এটা। কিন্তু এখন নির্বাচন দিয়ে লাইছে, সবাই চাইতেছে নির্বাচন, কি করার আছে আর। আচ্ছা, নির্বাচন ঈদের পরে দিলে কি নির্বাচন নিলে খারাপ কি বলে? বেচা কিনা করতে পারছি না, হ্যাঁ টাকা নাই, তাহলে আমরা ভোট দিতে যাবো কেমনে? একটা মানুষ ডাবল ভাড়া লাগে এখন গেলে। এখন বর্তমানে 1500 টাকা লাগে রংপুর গেলে। সিজনে সারা টিকিট হইলো 500-600 টাকা নেয়, বর্তমানে 1500 টাকা 1500 টাকা নিতেছে নর্মাল গাড়ি। দূরপাল্লার বাসের যে ভাড়াটা যাত্রীদের জন্য ফ্রি করে দিত সরকারে 2 দিন, তাহলে তো ভালো হইতো। ঠিক, রাষ্ট্রের টাকা তো সবাই চুরি করে লয়ে যায়, আমরা উপকৃত হইতাম 2 দিন। ঠিক বলছেন। আমাদেরকে বুক করতে দেব 2 দিন, আমরা তো ওদেরকে ভোট দিব নাকি?